যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, কিন্তু এর কাঁপন অনুভূত হবে টোকিও থেকে টরন্টো, ঢাকা থেকে দুবাই পর্যন্ত। প্রশ্ন এখন আর শুধু কে জিতবে কে হারবে তা নিয়ে নয়। প্রশ্ন হলো, বিশ্ব যে পারমাণবিক শৃঙ্খলা ৮০ বছর ধরে টিকিয়ে রেখেছে তা কি ভেঙে পড়তে চলেছে? প্রশ্ন হলো, হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র পড়লে বাংলাদেশের জ্বালানির দাম কতটা লাভ দেয়? মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু দুটি দেশের যুদ্ধ নয়। এই সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়তে পারে তিনটি সুনির্দিষ্ট ক্ষেত্রে: পারমাণবিক বিস্তার, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক ভারসাম্য। সবচেয়ে জরুরি উদ্বেগ পারমাণবিক হামলার জবাবে বেপরোয়া ইরান তার ঘোষিত অঘোষিত পরমাণু শক্তি কাজে লাগাতে পারে। মার্কিন কংগ্রেস রিসার্চ সার্ভিসের দলিল অনুযায়ী ইরান এক সপ্তাহেরও কম সময়ে একটি পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত অস্ত্রমানের ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর তথ্য বলছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে ৬০% বিশুদ্ধতার প্রায় ৪০৮ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যা দিয়ে ৬ থেকে ৭টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। অর্থনৈতিক ফ্রন্টেও ছবি গুরুতর। কংগ্রেস রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল তেল যায়, যা বিশ্বের সামুদ্রিক অপরিশোধিত তেল বাণিজ্যের ২৭% এবং বৈশ্বিক তরল প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের ২২%। ইরান যদি উপসাগরীয় দেশগুলোর তেল অবকাঠামোতে হামলা করে, এতে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়াতে পারে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিতে অতিরিক্ত ১.৫% পর্যন্ত যোগ করবে। ওয়েলথ ম্যানেজমেন্ট গবেষণা প্রতিষ্ঠান BCA রিসার্চের মতে, হরমুজ বন্ধ হলে সেটি হবে এ যাবৎকালের সবচেয়ে বড় তেল সংকট। এশীয় অর্থনীতিগুলো এই সংকটে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে, কারণ হরমুজ দিয়ে যাওয়া তেলের ৬৪%ই যায় এশিয়ায়, যার বড় ক্রেতা চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এই ঝুঁকি দ্বিমুখী। জ্বালানির দাম বাড়লে শিল্প উৎপাদন খরচ বাড়বে। একই সাথে উপসাগরীয় অঞ্চলে কর্মরত প্রবাসীরা অস্থিরতায় পড়লে রেমিটেন্স প্রবাহেও প্রভাব পড়বে। এছাড়া ভারসাম্য নষ্ট হতে পারে মধ্যপ্রাচ্যেও। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষণ বলছে, ইয়েমেনের হুথিরাও এই যুদ্ধকে সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে। ফলে সুয়েজ খাল হয়ে ইউরোপগামী সামুদ্রিক বাণিজ্য হুমকিতে পড়ার শঙ্কা আছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।